আজকে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আজকে ফেসবুকে তার স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবসকে ইন্ডিয়ার বিজয় দিবস বলে ঘোষণা করেছে। আজকে তাজা, আজকে বিজয় দিবস কার, বাংলাদেশের না ইন্ডিয়ার? জোরে বলেন, বাংলাদেশের। কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছে এটা মূলত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ ছিল না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, এটা বাংলাদেশের বিজয় না, এটা হলো ভারতের বিজয়। আমরা অনেকেই দলের কারণে ইন্ডিয়ার বিপক্ষে কিছু বললেই নিজের দল বেজার হয়ে যাবে, এই জন্য ওপেন আলেম ওলামাদের বিরোধিতা শুরু করি। এই জন্য বলি বিজয় দিবস, বিজয় দিবস নিয়ে কথা বলছিলাম। আমরা তো বিজয় মনে করি যে এক রকমের বিজয় হলেই তো হলো না। এই যে বর্তমান সময় চলছে, ইন্ডিয়া সুতোয় মতোয় চাইতেছে যেভাবেই হোক মাইনরিটি ট্রাম্প কার্ড খেলে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি করার জন্য। আপনি মানেন আর না মানেন, আল্লাহ না করো, আল্লাহ না করো, আল্লাহ না করো, ইন্ডিয়া যদি বাংলাদেশে হামলা করেই বসে, আপনার যারা টিটকারি করেছেন শাপলা নিয়ে, যারা টিটকারি করেছেন হেফাজত নিয়ে, যারা টিটকারি করেছেন কওমি মাদ্রাসা নিয়ে, আপনাদেরকে লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ইন্ডিয়া যদি বাংলাদেশে আক্রমণ করে, এই দেশে সর্বপ্রথম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এদেশের কওমি উলামায়ে কেরাম। ঠিক কি ঠিক না? কওমি উলামায়ে কেরামের ত্যাগ সম্পর্কে আপনার ধারণা নাই। এই জাতির যেই সময় প্রয়োজন হয়েছে, এই জাতির দুর্দিনে কওমি সন্তানরা দেশের জন্য এবং দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। বিবারিয়ায় 7 জন শহীদ হলো, মালিবাগে মসজিদ শহীদ হলো, 7 জন শহীদ হলো, হেফাজতের 13তে অগণিত মানুষ শহীদ হলো। নরেন্দ্র মোদীর বাংলাদেশে আশা নিয়ে, নরেন্দ্র মোদীর বাংলাদেশের ওয়েলকাম নিয়ে কত মানুষ শহীদ হয়ে গেল। আর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের যে সারা দেশব্যাপী চক্রান্ত শুরু হয়েছিল, সেখানেও এই কওমি সন্তানরাই শহীদ হয়েছে, কওমি সন্তানরাই রক্ত দিয়েছে এবং কওমি সন্তানরাই জেলের মধ্যে বছরের পর বছর জেল খেটেছে। ঠিক কি ঠিক না? এজন্য আসুন পায়ে হাত দিয়ে বলি, আজকে আমি আলোচনাটা করেছি এই জন্য যে তারা কি করেছে আর কওমিরা কি করলো, কি করেছে, এটার একটু তুলনামূলক ডিস্টেন্স বোঝানোর জন্য। আপনি রাজনীতি করেন, যেই দল করেন করেন, খবরদার এমন কোন পার্টি কইরেন না কবরের মধ্যে যদি যান, ফেরেশতারা দেখলেই যদি কয় বিরোধী দলের লোক এটারে ফেরাউনের সাথে নিয়ে মিলা, উপায় থাকবো? উপায় থাকবে? এই জন্য আমাদের বুঝতে হবে, কদম বাড়াতে হবে, কার পিছনে দৌড়াইতেছি, সে আমার উপকারী না অপকারী সেটাও ভাবতে হবে। প্রত্যেকটা কদম বাড়ানোর আগে শতবার চিন্তা করতে হবে যে আমি যার পিছনে ছুটছি সে কি আমার জন্য কল্যাণকর নাকি আমার জন্য ক্ষতিকর। জীবন একবার। উলামায়ে কেরাম বারবার 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 দেশের মানুষকে সতর্ক করেছেন যে ভারতীয় হিন্দুত্ববাদ ইস্যুতে আমরা যেন নরম না হই। সাধারণ হিন্দুদের নিয়ে আমাদের কোনো কথা নাই। এই যে
সাহস মুসলিম আইনজীবীকে চট্টগ্রামে এইভাবে জবাই করে হত্যা করে ফেলা, এই সাহস কে দিল? কোত্থেকে পাইল এই সাহস? ওই যে 16 বছরের চারা আজকে বুড়া গাছ হয়ে গেছে, ওই সাহসই তাদেরকে মুসলিম আইনজীবীকে জবাই করার মতন সেই শক্তি দিয়েছে। নাউজুবিল্লাহ। এখনো এটা যায় নাই। গতকালকেও খাগড়াছড়ির মাটিরাঙ্গা কলেজে একজন বোন বোরকা পরে নেকাব পরে পরীক্ষার হলে ঢুকেছে। এই কট্টর ফ্যাসিবাদী অধ্যক্ষ তাকে সেখানে পরীক্ষা দিতে তো দেয় নাই, প্রতিবাদ করার কারণে কলেজ থেকে নাম কেটে বহিষ্কার করে দিয়েছে। অথচ ওই বোন বলেছে, আপনি যদি আমার নেকাব খুলে পরীক্ষা আমাকে চেক করতেই হয়, আমি কে? আপনার সামনে আমি নেকাব খুলব না। আপনি অন্য আরেকজন মহিলা টিচার দিয়া আমার ফেসের সাথে, আমার অ্যাডমিট কার্ডের ফেসের সাথে মিলান। এই আবেদন করেছে সে। তারপরেও তাকে বের করে দেওয়া হয়েছে। শুধু কি বের করেছে, বহিষ্কার করেছে। আগের আমল যদি থাকতো, যারা প্রতিবাদ করত তাদেরকে জঙ্গি মামলায় জেলে ঢুকাইতো। আর গতকালকে একদিনের প্রতিবাদে গতকাল রাতে ওই প্রিন্সিপাল ওলামায়ে কেরামদের কাছে প্রেস ক্লাবে এসে ক্ষমা চেয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এই সময় চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। জনগণের কথা জনগণ বলার মতন স্কোপ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক এবং বেঠিক বুঝে পথ চলবার তৌফিক দান করুন, বলে আমিন। যে ইন্ডিয়া যদি আমাদেরকে সহযোগিতা না করত, আমরা স্বাধীনতা পেতাম না। ইন্ডিয়া আমাদের অনেক বেশি উপকার করেছে। আমরাও বলি ইন্ডিয়া আমাদের অনেক বড় উপকার করেছে, কিন্তু আমাদের স্বার্থে না, তাদের স্বার্থে। কারণ পূর্ব পাকিস্তানে ইন্ডিয়ার পেটের ভিতরে আরেকটা পাকিস্তানের অংশ থাকবে। এটা ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তার জন্য বিশাল বড় হুমকি হবে। এই বিবেচনায় তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে। এটা এত বছর আলেম ওলামারা খুব ভালোভাবে বলেছিল, কিন্তু আলেম ওলামাদের কথায় কোনো রকম কর্ণপাত কেউ করে নাই। প্রত্যেকে এটার বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন, বলে আমিন। এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষগুলাকে ইসলাম থেকে নিশ্চিহ্ন করবার জন্যে, আলেম ওলামাদের থেকে দূরে রাখার জন্যে গত 2013 সালের মধ্যে সর্বপ্রথম সরকার একটা নিয়ম চালু করলো। স্কুলে বাচ্চারা যে সমস্ত বইগুলা পড়ে, এই বইয়ের থেকে খলিফাতুল মুসলিমিনদের জীবন এগুলাকে বাদ দিয়ে দিতে হবে। হযরত আবু বকরের জীবনী, ওমরের জীবনী, উসমানের জীবনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এগুলাকে বাদ দেওয়ার জন্যে তারা সিদ্ধান্ত নিল। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। 13 সালের পরে 14 সালের শুরুতে সর্বপ্রথম এই দেশের কচি বাচ্চাদেরকে ইসলাম থেকে দূরে সরাবার জন্যে খলিফাতুল মুসলিমিনদের জীবনী স্কুলের বই থেকে বাদ দিয়ে দেওয়া হলো। হুজুররা আন্দোলন করলো। রাজনৈতিক বিবেচনায় একটা দল সেখানে বিরোধিতা করলো এবং হামলা করলো। তারা বুঝলো না এই দেশকে হিন্দুত্ববাদে গ্রাস করার জন্য তারা চক্রান্ত করতেছে। পরবর্তীতে আবার শিক্ষা সিলেবাস সংস্কার করা হলো। শিক্ষা সিলেবাসকে সংস্কার করার নামে আমরা মানুষটা তো আদমের সন্তান বলে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করি।
কিন্তু বইয়ের মধ্যে কচি কচি বাচ্চারা যেন পড়ে এটা শিখতে পারে যে আদম আমাদের বাবা না, আমাদের বাবা হলো বানর। এই বানরকে মানুষের বাবা বানানোর জন্য আবারও শিক্ষা সিলেবাসে মানুষের বাবা বানর, মানুষের আদি পুরুষ বানর এটা যুক্ত করা হলো। এটাই শেষ হয় নাই, এর কিছুদিন পরে আবার শিক্ষা সিলেবাস সংস্কার করার নামে একজন পুরুষ, আপাদমস্তক পুরুষ, সে মনে মনে মহিলা, এটা বোঝানোর জন্যে আরেকটা আইন চালু করলো এবং শিক্ষা সিলেবাসে পর্যন্ত এটাকে ঢোকানো হলো। আচ্ছা বলেন তো দেখি, এই বাংলাদেশের আপামর মুসলিম জনতার ছোট ছোট সব বাচ্চা কি মাদ্রাসায় পড়ে না স্কুলও পড়ে? জোরে বলেন, স্কুলও পড়ে। মাদ্রাসায় পড়লে না সে দিনের বিশেষ 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 আমলগুলা শিখবে, বিশেষ বিধানগুলা শিখবে। কিন্তু যেই বাচ্চাটা স্কুলে পড়ে ওই বাচ্চাটা কিভাবে শিখবে? আমাদের খলিফাকে, আমাদের আদি পিতার নাম কি, আমি যে পুরুষ, আমি যে মহিলা, এটা চিনানোর জন্য তো বাচ্চারা দেখবে বইয়ের মধ্যে আছে একরকম কথা, বইয়ের মধ্যে লেখা আছে তাদের আদি পিতা আদম না, তাদের আদি পিতা বানর। আপনি বাবা, আপনি মা যদি ঘরের মধ্যে হাজারো বার ওই বাচ্চাকে বুঝান, না বাবা না, তোমার বইয়ের মধ্যে ভুল লেখা আছে, তোমার বাবা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আদমের সন্তান। বাচ্চা কি মা বাবার কথা শুনবে না বইয়ের কথা শুনবে? কিসের কথা শুনবে? বইয়ের কথা শুনবে। এই বাংলাদেশের এই ছোট্ট কচি বাচ্চাদেরকে, ছোট্ট কচি কলিজার মধ্যে ইসলামের বিদ্বেষ ঢুকানোর জন্যে পিছনের গভর্নমেন্টগুলা এইভাবে ষড়যন্ত্র করে করে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য যত প্রকার কৌশল করা দরকার ছিল প্রত্যেকটা কৌশল তারা এইভাবে আস্তে আস্তে বাস্তবায়ন করেছে। শুধু কি তাই, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে দেখেন হিন্দুদের পূজা অনুষ্ঠান হতো, খ্রিস্টানদের ইস্টার সানডেও অনুষ্ঠান আয়োজন করা হতো, কিন্তু গত 16 বছরে একদিনের জন্যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটির মধ্যে একদিনের 1 ঘন্টার জন্য একটা ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয় নাই, হইতে দেয় নাই। এগুলো আমাদের বুঝতে হবে, কারণ আমরা তো দলের প্রেমে অন্ধ হয়ে থাকি, আমরা কানা হয়ে যাই, মনে করি যে না তারা তো ভালোই, ইসলামের বিরুদ্ধে তো কিছুই করে নাই, কারণ আমরা জানি না ইসলামের বিরুদ্ধে কি করেছে আর কি করে নাই। গত 16 বছরে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একদিনের জন্য একটা ওয়াজ মাহফিল করতে দেয় নাই। গত 16 বছরে ঢাকা ইউনিভার্সিটি সব বাংলাদেশের তাবৎ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একদিনের জন্য একটা ইসলামিক কালচারাল প্রোগ্রাম করতে দেয় নাই। গত 16 বছরে বাংলাদেশের একটা ইউনিভার্সিটির মধ্যে ইসলামিক কোনো প্রতিযোগিতার আয়োজন করতে দেয় নাই, বরঞ্চ সাহস করে 2022 সালে কিছু তরুণ কোরআনে কারীমের তেলাওয়াতের আয়োজন করেছিল। এই কোরআনে কারীমের তেলাওয়াতের আয়োজন যারা ঢাকা ইউনিভার্সিটিতে করেছে প্রত্যেককে জঙ্গি মামলায় জেলের মধ্যে পুরে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই ছিল গত 16 বছরের আমাদের উপর তাদের বিশাল বড় দয়া এবং ihsan। কাজ কারবার আমরা জানি না, এই জন্য আমরা ঘৃণা করতে পারি না। আমাদের এগুলো জানা দরকার, দরকার আছে না নাই? আমরা তো প্রেমে হাবুডুবু খেয়ে যাই। ভারতের বিরুদ্ধে কিছু বললেই একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে ভেটু দেয়, ভারত আমাদেরকে পেঁয়াজ না দিলে আমরা চলতে পারবো না, ভারত আলু না দিলে আমরা খাইতে পারবো না।
এখন তো ভারত দেয় না, খাই না আমরা। এই জন্য এগুলো আমাদের বুঝতে হবে। আপনি এমন দল কেন করবেন যেই দল ইসলামের জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোন নীল নকশা নাই যে নকশা তারা বাস্তবায়ন করে না? আমরা জানি না, মনে করি হায় হায় ঠিকই তো, কোনো কিছুই তো করে না, সবার সাথেই তো খুব ভালো। কিন্তু ভিতর ভিতর ভারতের হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে সব কিছুর নীল নকশা তারা করে গিয়েছে। ক্লাস 8-এর ইসলাম শিক্ষা বইয়ে ঢোল তবলার ছবি দিয়ে রাখছে। ঢোল তবলা কি ইসলামের কোন জিনিস? জোরে বলেন, জানেন না? ঢোল তবলা কি ইসলামের কোন জিনিস? শুধু কি তাই, অষ্টম শ্রেণীতে ক্লাস 8-এর বাচ্চাদেরকে একেবারে কম্পালসারি 16টা, কয়টা? জোরে বলেন, 16টা রবীন্দ্রসঙ্গীত 16টা বাধ্যতামূলক করে দিয়েছে। সারা বছরে এই 16টা গান শিখতে হবে এবং এর উপরে পরীক্ষাও হবে, পরীক্ষায় নাম্বারও থাকবে। বাংলাদেশের সব মানুষ যারা কি স্কুলে পড়ায় তাদের বাচ্চাদের কি, তারা কি গানের প্রতি আসক্ত? তারা কি প্রত্যেকে চায় যে তার সন্তানটা গান শিখুক? চায় এটা? এগুলা করেছে, আপনারা জানেন না বিদায় বুঝেন না। এ সকল কিছুর বিরোধিতা করে উলামায়ে কেরাম যেই সময় রাজপথের মধ্যে নেমে যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশ যেই সময় 2013 সালে 7 দফা দাবি নিয়া শাপলার চত্বরের মধ্যে যায়, আগামীর সন্তানদেরকে বাঁচানোর জন্যে, আগামীর প্রজন্মটাকে ইসলামের সাথে জুড়ে রাখার জন্যে 7 দফা দাবি নিয়ে যেই সময় যায়, শাপলা চত্বরে নিরীহ মানুষদের উপরে এক রাত্রিতে 2.5 লক্ষ বুলেট উলামায়ে কেরাম এবং নিরীহ মাদ্রাসার ছাত্রদের বুক ঝাঁঝরা করে দেয়। এক রাত্রে 2.5 লক্ষ বুলেট, এটা আমাদের কথা না, এটা পত্রিকার কথা। যেই সমস্ত বাহিনীর সদস্যরা সেখানে অপারেশনের মধ্যে ছিল তাদের কথা। 2.5 লক্ষ বুলেট এক রাত্রে উলামায়ে কেরামের কলিজাকে ঝাঁঝরা করে দেয়। আশ্চর্য ব্যাপার হলো, এখন তো বলতে পারি আমরাও শাপলা চত্বরের মধ্যে শহীদ হওয়ার জন্য গিয়েছিলাম। আপনাদের বুঝে আসুক আর না আসুক, আমরা বুঝি, মাদ্রাসার ছাত্ররা বুঝে, খুব ভালো মতোই বুঝে। আগামী 16 বছরে শাপলা চত্বর যদি কায়েম না হতো, 23 থেকে নিয়ে 24-এর 11 বছরে এই বাংলাদেশে ইসলাম বিরোধী যতগুলা কাজ হয়েছে তার চাইতে অন্তত কয়েক হাজার গুণ বেশি কাজ তারা দেখায়া দিত। ঠিক কিনা জোরে বলেন? আশ্চর্য ব্যাপার। দুঃখে 11 বছর পরে আজকে কথাটা বলি শুনেন। শাপলা চত্বর থেকে 6 তারিখ সকালবেলা আসলাম বাড়িতে, বহু চড়াই উতরাই পের হয়ে, কত জায়গায় কত বাধা। এগুলাকে মানানো যায় যে তারা একটা নির্দিষ্ট দলের লোক, মানাইলাম। কিন্তু আমার এলাকায় যেই সময় আমি আসলাম, আমার এটা জন্মস্থান, আমার ছোট্টবেলার থেকে নিয়ে এই বড় হওয়া পর্যন্ত যাদের চোখের সামনে বড় হইলাম, তারা পর্যন্ত খোঁচা দিয়া কথা বলে, শাপলায় গেছে, কি শহীদ করে হইতে গেছে। এইরকম টিটকারি আমার এলাকার মানুষজন আমার প্রতি করেছে। ও মুসলমান, স্পষ্ট বলে দেই, আপনি নামাজ পড়েন আর না পড়েন সেটা ভিন্ন হিসাব, আপনি রোজা রাখেন আর না রাখেন সেটা ভিন্ন হিসাব,
আপনি উলামায়ে কেরামদের ভালোবাসেন আর না বাসেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন, আপনি যদি কোরআনে কারীমকে অস্বীকার করেন, আপনি যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করেন, আপনি আর ঈমানদার না, আপনি বেঈমান, বেঈমান, বেঈমান। আপনি কার কি নিয়ে টিটকারি করলেন? যারা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দেওয়ার জন্য গেছে তাদের নিয়ে আপনি টিটকারি করেন। ঈমানকে দোহরান, ঈমানকে দোহরান। আমাদের আকাবিররা শহীদ হওয়ার জন্য, আকাবিরদের শহীদের রক্তে ইসলাম এই পর্যন্ত এসেছে। ঢাকায় সদরঘাট অনেকে চিনেন, সদরঘাটে বাহাদুর শাহ পার্ক নামে একটা পার্ক আছে। এই বাহাদুর শাহ পার্কের মধ্যে ইতিহাসের কিতাবে আমরা পড়েছি, বাহাদুর শাহ পার্কের এমন একটা ডাল ছিল না, গাছের এমন একটা ডাল ছিল না যেই ডালের মধ্যে হাফেজ এবং আলেমদের লাশ ঝুলে নাই। বাহাদুর শাহ পার্ক ছোট্ট পার্ক না, শত শত একর নিয়ে পার্ক। এই কোরআন, এই মাহফিল, এই ইসলাম এমনিতে আসে নাই। 47-এ যদি দেশ ভাগ না হইতো, ভারত পাকিস্তান যদি আলাদা না হতো, 71-এ আমরা বাংলাদেশ পেতাম না। আর 47-এ দেশ ভাগের পিছনে সবচেয়ে বড় কোরবানি হলো এই দেশের না, ভারতবর্ষের আলেম উলামাদের তথা উলামায়ে দেওবন্দের। ঠিক কি ঠিক না?